পুরুষের চাইতে নারীর শরীরে আয়রনের প্রয়োজন বেশি। বিশেষ করে প্রজননে সক্ষম বয়সী নারীদের শরীরে আয়রনের প্রয়োজন হয় পুরুষের তুলনায় প্রায় দ্বিগুণ। দৈনন্দিন জীবনে পুষ্টির ভারসাম্য রক্ষা করা স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। বিশেষ করে আয়রনের মতো খনিজ উপাদান, যা রক্তে অক্সিজেন পরিবহনের জন্য হিমোগ্লোবিন গঠনে সহায়তা করে, শরীরে এর পর্যাপ্ততা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে ১৯ থেকে ৫০ বছর বয়সী নারীর দৈনিক প্রায় ১৮ মিলিগ্রাম আয়রন দরকার, যেখানে একই বয়সী পুরুষদের দরকার মাত্র ৮ থেকে ১০ মিলিগ্রাম। এই পার্থক্যের পেছনে রয়েছে নারীদের শারীরিক গঠন, মাসিক চক্র বা পিরিয়ড সাইকেল এবং গর্ভধারণের মতো জৈবিক প্রক্রিয়া। নারীদের শরীরে আয়রনের চাহিদা বৃদ্ধির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিরিয়ড সাইকেল। প্রতি মাসে পিরিয়ডের সময় রক্তক্ষয়ের মাধ্যমে শরীর থেকে উল্লেখযোগ্য পরিমাণ আয়রন বের হয়ে যায়। রক্তে প্রায় ৭০% আয়রন সঞ্চিত থাকে এবং মাসিকে রক্তপাতের ফলে প্রতিদিন গড়ে অতিরিক্ত ১ মিলিগ্রামের মতো আয়রন হারায় ঋতুবতী নারীর শরীর। এই ক্ষয়পূরণের জন্য পুরুষের তুলনায় নারীদের অনেক বেশি আয়রন গ্রহণ করতে হয়। যদি পিরিয়ড অতিরিক্ত ভারী হয়, তাহলে এই ঘাটতি আরও তীব্র হয়ে ওঠে, যা রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার ঝুঁকি বাড়ায়। দ্বিতীয়ত, গর্ভাবস্থা নারীদের আয়রনের চাহিদাকে চরম পর্যায়ে নিয়ে যায়। গর্ভকালীন অবস্থায় শিশু বৃদ্ধি, প্লাসেন্টা গঠন এবং মায়ের রক্তের পরিমাণ বৃদ্ধির জন্য অতিরিক্ত আয়রন প্রয়োজন। গর্ভাবস্থায় মোট প্রায় ১,০০০ মিলিগ্রাম আয়রনের প্রয়োজন হয়, যার মধ্যে শিশু ও প্লাসেন্টায় যায় প্রায় ৩৫০ মিলিগ্রাম, প্রসবকালীন রক্তক্ষয়ে ২৫০ মিলিগ্রাম এবং মায়ের বেসাল ক্ষয়ে আরও ২৪০ মিলিগ্রাম। ফলে গর্ভবতী দৈনিক আয়রনের চাহিদা বেড়ে দাঁড়ায় প্রায় ২৭ মিলিগ্রাম। প্রসবের পরও মায়ের শরীর আগের শক্তি ফিরে পেতে, রক্তস্বল্পতা প্রতিরোধ করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে আয়রনের প্রয়োজন অব্যাহত থাকে, যদিও বুকের দুধে আয়রনের পরিমাণ কম। তৃতীয় কারণ হল হরমোনজনিত পরিবর্তন। নারীদের শরীরে ইস্ট্রোজেন ও অন্যান্য হরমোনের ওঠানামা আয়রনের শোষণ ও ব্যবহারকে প্রভাবিত করে। এছাড়া নারীর শারীরিক গঠন, রক্তের পরিমাণের সঙ্গে যুক্ত জৈবিক প্রক্রিয়াগুলো আয়রনের চাহিদা বাড়িয়ে তোলে। মেনোপজের পর নারীদের মাসিক বন্ধ হয়ে যাওয়াতে আয়রনের প্রয়োজন হয়ে দাঁড়ায় পুরুষদের সমান, যা প্রায় ৮ মিলিগ্রাম। এবার জানা যাক আয়রন সমৃদ্ধ খাবার কোনগুলো। কলিজা, মাছ, হাঁস মুরগির মাংস, সবুজ শাকসবজি, বিশেষ করে পালং শাক, কুমড়োর বীজ, ব্রোকলি, ড্রাই ফ্রুট যেমন কিসমিস, অ্যাপ্রিকট, বাদাম, ডালিম, কলা, আপেল আয়রনের ভালো উৎস। তবে অতিরিক্ত আয়রনের কারণে লিভারের ক্ষতি, হৃদযন্ত্রের সমস্যা বা অন্যান্য জটিলতা হতে পারে। সেক্ষেত্রে পুষ্টিবিদ বা চিকিৎসকের পরামর্শ নিয়ে আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে।